প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2022। এখানে উদ্দীপকে দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা, এম ইকুয়াল কজ আলফা, এ ইকুয়াল 30 ডিগ্রি, যেখানে এ সূক্ষ্মকোণ। এখান থেকে আমাদের ক, খ এবং গ নং প্রশ্নটি সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক নং প্রশ্ন সমাধান করি। ক নম্বরে এখানে বলছে 1 মাইনাস কট স্কয়ার এ ডিভাইডেড 1 প্লাস কট স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। এখানে উদ্দীপকে দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি। তো আমরা এখন এটা সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি, উত্তর আসে 1 প্লাস কট স্কয়ার এ ডিভাইডেড 1 প্লাস কট স্কয়ার এ প্লাস কট স্কয়ার এ। তো আমরা এখন এখানে এর মান বসাবো। আর এর মান আছে 30 ডিগ্রি, এখানে নিচে আছে 1, সরি এখানে মাইনাস হবে, এটা মাইনাস, আর নিচে আছে 1 প্লাস কট স্কয়ার 30 ডিগ্রি প্লাস কট। এবার আমরা এখানে মান লিখি 1 মাইনাস, এখানে কট স্কয়ার কট 30 ডিগ্রি মান আছে √3, এখানে কটের উপরে স্কয়ার কারণে √3 উপরে স্কয়ার 1 প্লাস, এখানে কট 30 ডিগ্রি মান আছে √3, এখানে কটের উপরে স্কয়ার থাকার কারণে এটা √3 উপর এখানে স্কয়ার প্লাস, এখানে cos 30 ডিগ্রি মান আছে √3 ডিভাইডেড 2, এখানে cos-এর উপর স্কয়ার থাকার কারণে আমরা √3 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার দেব। এবার এখানে 1 মাইনাস, এখানে রুট, এখানকার স্কয়ার কাটা থাকে এখানে 3, এখানে নিচে আছে 1 প্লাস, এখানে রুট, এখানে স্কয়ার কাটা থাকে এখানে 3 প্লাস, এখানে নিচে এখানে রুট স্কয়ার কাটা থাকে এখানে 3, আর 2 বর্গ আছে 4। এবার নিচে যদি আমরা 1 থেকে 3 মাইনাস করি তাহলে এখানে থাকে 2, আর 1 আর 3 যোগ করলে আছে 1 আর 3 যোগ করলে এখানে আছে 4 প্লাস, উপরে থাকছে 3 ডিভাইডেড 4। এবার আমরা লসাগু নিব। এখানকার লসাগু আছে 1, 1 3 এর সাথে গুণ করলে 3 অক্ষে 3। তাহলে আমাদের নিচে আছে, আমাদের এখানে খ নম্বরে বলা হয়েছে 2m স্কয়ার প্লাস 3k ইকুয়াল 3 হলে আলফা এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি ইকুয়াল সাইন আলফা, এম ইকুয়াল কজ আলফা। আমরা লিখব, এখানে দেওয়া আছে কি ইকুয়াল সাইন আলফা, এম ইকুয়াল কজ আলফা। এখানে প্রদত্ত রাশি হচ্ছে, এখানে আমরা লিখব 2, এখানে m এর মান আছে কজ আলফা, তাহলে এখানে m এর মান বসাবো কজ, এখানে স্কয়ার থাকার কারণে cos এর উপর স্কয়ার আলফা, এখানে আছে প্লাস 3, এখানে k এর মান আছে cos আলফা ইকুয়াল আছে 3। এখানে আমরা 2 আছে, এবার আমরা cos এর এখানে বর্গের সূত্র ফেলবো। cos এর বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, এখানে k এর মান হবে sin আলফা, তাহলে এখানে cos এর বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস, এখানে আছে 3, k এর মান আছে sin আলফা ইকুয়াল আছে 3। তো এখানে 2 1 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, এখানে 2 সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2 sin স্কয়ারের সাথে 2 sin স্কয়ার দ্বারা গুণ করলে 2 sin স্কয়ার আলফা প্লাস, এখানে আছে 3 sin, এখানে 3 sin আলফা ইকুয়াল 3। এবার আমরা লিখবো এখানে 2 sin স্কয়ার, এই 2 sin স্কয়ার আমরা সামনে লিখবো -2 sin স্কয়ার আলফা প্লাস 3 sin আলফা, আর এখানে আছে, আর এখানে 3 এদিক প্লাস আছে, এদিকে আমরা মাইনাস করে দিব ওদিক থেকে 0। এবার এখানে 2 sin আলফা প্লাস 3 sin আলফা, এখানে আছে -3 আর এখানে আছে +2, -3 থেকে +1 +2 বিয়োগ করলে থাকে এখানে -1 ইকুয়াল 0। এবার উভয় পক্ষকে, এখানে উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব। এখানে 2 সামনে আছে মাইনাস, আর এটাকে কি করবো আমরা -1 দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস আসছে প্লাস 2 cos sin স্কয়ার 1 এর সাথে গুণ করলে 2 sin স্কয়ার, ওকে 2 sin স্কয়ার, এটা মানে 3 cos 1 দ্বারা গুণ করে, এখানে 1 এর সামনে আছে মাইনাস, 3 sin আলফা এর সামনে আছে প্লাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 1 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3 sin স্কয়ার, 3 অক্ষে 3 sin আলফা মাইনাস, এখানে আছে 1, এখানে 1 এর সামনে আছে মাইনাস, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 1 1 দ্বারা গুণ করলে 1 অক্ষে 1 ইকুয়াল, এটি 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। এবার যদি এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করার জন্য আমাদের শেষের সংখ্যা আর প্রথমের সংখ্যা দুইটা গুণ করার লাগে। এর সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা, আর এখানে আছে 1, 2 sin স্কয়ার 1 এর সাথে গুণ করলে 2 sin স্কয়ারকে 2 sin স্কয়ার থিটা, আর এখানে -3 sin থিটা, এটা আমরা ভাঙে এমন দুটি সংখ্যা নিব যে সংখ্যা দুটি গুণ করলে 2 sin স্কয়ার আলফা হবে, এবং প্লাস মাইনাস করে 3 sin আলফা আসবে। তাহলে এখানে আছে 2
সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার আলফা, এখানে আছে -2 সাইন আলফা মাইনাস সাইন আলফা প্লাস 1 ইকুয়াল 0। এখানে 2 আমরা জানি কোনো সংখ্যার সাথে যদি কোনো না থাকে তাহলে সেখানে 1 থাকে, তাহলে এখানে 2 2 1 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, আর এখানে সাইন আলফা গুণ করলে সাইন স্কয়ার আলফা, আর এখানে আছে -2 সাইন আলফা আর -1 সাইন আলফা যোগ করলে হচ্ছে -3 সাইন আলফা। তো এবার এই দুটো এখান থেকে 2 সাইন আলফা কমন, তাহলে এখান থেকে 2 কমন চলে এসেছে, এখানে সাইন স্কয়ার আলফা মানে দুইটি সাইন স্কয়ার আলফা আছে, এখান থেকে একটি কমন চলে এসেছে আরো থাকে, এখানে একটি আরো থাকে -2 সাইন আলফা 2 সাইন আলফাটা পুরোটা যদি কমন চলে এসেছে এখানে থেকে তাহলে 1, আর এখান থেকে আমরা কি করবো -1 কমন নেব, এখান থেকে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাসে প্লাস সাইন আলফা থেকে 1 কমন চলে এসেছে তাহলে থাকে এখানে সাইন আলফা, আর এখানে আছে এখানে কমন নিচ্ছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে 1, তাহলে এখানে 1 থেকে 1 কমন নিলে থাকে 1 ইকুয়াল 0। এবার আমরা লিখতে পারি 2 সাইন আলফা -1, তাহলে 2 সাইন আলফা মাইনাস 1, এখানে হচ্ছে সাইন আলফা -1 এখানে সাইন আলফা -1, দুইটা একই আছে, দুইটার মধ্যে আমরা একটা নেব, সাইন আলফা -1 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো এখানে পদ বার হচ্ছে দুইটা, 2 সাইন আলফা -1 এখানে একটা পদ আর সাইন আলফা -1 এখানে একটা পদ, তাহলে দুইটারে আমরা আলাদা করে মান বার করব। তাহলে আমরা প্রথমে এটার মান বার করি, 2 সাইন আলফা -1 ইকুয়াল 0 আছে 2 সাইন আলফা 1 এদিকে মাইনাস এদিকে হবে প্লাস, এরপর সেখানে সাইন আলফা এখানে 1 2 এদিকে ইনটু আছে এদিকে হবে ভাগ, এবার আছে সাইন আলফা, এবার এখানে সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন এখানে আছে সাইন 30 ডিগ্রি মান আছে 1/2, এখানে সাইন সাইন কাটা, অতএব আলফা ইকুয়াল 30 ডিগ্রি। আবার এখানে আছে কি সাইন আলফা -1 ইকুয়াল 0, এখানে আছে সাইন আলফা ইকুয়াল 1 এদিক মাইনাস ওদিকে হবে প্লাস, তাহলে এখানে আছে সাইন আলফা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান 1, সাইন এখানে 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে সাইন সাইন কাটা, অতএব আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তোকে বলছে যে হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় হবে, এখানে সূক্ষ্মকোণ আছে 0 ডিগ্রি থেকে বড় হবে, আর এখানে আছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। এখানে আলফার মান বাড়ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা জানি সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে না, তাহলে আমাদের অ্যান্সার হবে 30 ডিগ্রি, তাহলে অতএব নির্ণেয় 30 ডিগ্রি, এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। m - k ইকুয়াল √2 k হলে প্রমাণ করো যে k + m ইকুয়াল √2, উদ্দীপকে আছে k ইকুয়াল সাইন আলফা m ইকুয়াল cos আলফা, তো আমরা এখন এখানে উদ্দীপকে দেওয়া আছে k ইকুয়াল সাইন আলফা m ইকুয়াল cos আলফা, এখানে প্রদত্ত রাশি আছে m - k ইকুয়াল √2 k, তাহলে এখানে আমরা m এর মান বসাবো, m এর মান হচ্ছে কি cos আলফা, m এর মান হচ্ছে cos আলফা মাইনাস k এর মান হচ্ছে সাইন আলফা ইকুয়াল হচ্ছে √2, এখানে k এর মান হচ্ছে সাইন আলফা, বা এখানে আছে এখানে এদিক cos এদিক যা আছে আমরা তাই রাখি দিব, ইকুয়াল √2 cos √2 সাইন আলফা, এখানে সাইন এদিক মাইনাস আছে এদিকে আমরা, তাহলে এখানে আছে সাইন আলফা, বা এখানে আছে cosটা আমরা রাখি দিব cos আলফা, এই দুটো থেকে আমরা কি করব সাইন কমন নেব, তাহলে এখান থেকে আমরা সাইন আলফা কমন নেব, এখান থেকে √2 সাইন আলফা থেকে সাইন আলফা কমন চলে এসেছে এখানে থেকে √2, আর এখান থেকে পুরোটা কমন চলে এসেছে, তাহলে এখানে থাকে 1। এবার উভয় পক্ষকে এখানে উভয় পক্ষকে আমরা √2 - 1 দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে cos আলফা, এটা হবে √2 - 1 দ্বারা গুণ হবে, আর এখানে আছে সাইন আলফা, এখানে আছে √2 + 1, এটা আমরা গুণ করব √2 - 1 দ্বারা, √2 - 1, বা এখানে √2 cos দ্বারা গুণ করলে √2 cos আলফা মাইনাস এখানে cos 1 দ্বারা গুণ করলে cos আলফা ইকুয়াল, এখানে সাইন আলফা যা আছে তাই রাখে দিব, সাইন আলফা এখানে আছে √2 + 1 ইন্টু √2 - 1, বা এখানে যদি আমরা এটাকে ধরি a আর এটাকে যদি √2 b, তাহলে লিখতে পারি a + b ইন্টু a - b ইকুয়াল a² -
বি স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা এখানে করতেছে, তাহলে আমরা লিখবো রুট টু স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা এখানে হচ্ছে রুট টু কস আলফা মাইনাস এখানে হচ্ছে কস, তাহলে মাইনাস কস আলফা ইকুয়াল এখানে হচ্ছে সাইন আলফা যা আছে তাই রেখে দেবো। এখানে রুট স্কোয়ার কাটা, এখানে থেকে 2 আর এখানে আছে 1, তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো 1, আর 1 সাইন আলফার সাথে গুণ করলে সাইন আলফা, তাহলে এদিকে আসতেছে আমাদের সাইন আলফা। এবার এখানে রুট টু কস আলফা ইকুয়াল এখানে সাইন আলফা যা আছে তাই রেখে দেবো সাইন আলফা, আর এখানে কস আলফা এদিকে মাইনাস, ওইদিকে আমরা কি করে দেবো প্লাস করে দেবো, তাহলে এদিকে হচ্ছে প্লাস কস আলফা। তাহলে এবার আমরা সাইন আলফা প্লাস কস আলফাটা এদিকে লিখি। এখানে আমাদের প্রশ্নে আছে কে প্লাস এম ইকুয়াল রুট টু এম, তাহলে আমরা এখানে সাইন আলফা প্লাস কস আলফাটা এদিকে লিখি, বা সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল রুট টু কস আলফা। তাহলে এখানে হচ্ছে কি সাইন মানে এখানে হচ্ছে, এখানে সাইন মানে হচ্ছে এখানে কে, আর কস মানে হচ্ছে এখানে এম। তাহলে এখানে সাইনের মান লিখি আমরা কে প্লাস কস আলফার মান হচ্ছে এম ইকুয়াল রুট টু, এখানে কস আলফার মান হচ্ছে এখানে এম। এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত।